আল্লাহ মানুষ চিনত না, রসুল চিনত না, আল্লাহর আসমানি কিতাব চিনত না, হক এবং বাতিলের পার্থক্য বুঝত না। যখন আমার প্রিয় নবী মক্কাতে এই ইসলাম প্রচার করতেছেন, হুজুরের উপরে অনেক আক্রমণ আসতেছে, অনেক মন্দ কথা, কটু কথা সমাজের মধ্যে নতুন কিছু প্রচলন করতেছে, প্রাণহানির হুমকিও আছে। ঠিক ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে লামাকানের জন্যে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ কোন। নির্বাচন বহু আগে, আল্লাহর পরিকল্পনা তো বহু আগে, আল্লাহর পরিকল্পনা বহু আগে, কিন্তু ওই দিন ওই সময়টাকে চুজ করলেন, অর্থাৎ রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে। সুবহানাল্লাহ বলেন। আমরা শবে মেরাজের বহু আলোচনা, আমি তো এই 20 বছর ধরে এখানে করতেছি, ঠিক কিনা বলেন? এরপরও আর শবে মেরাজ আপনাদেরকে বোঝাইতে হবে না, কারণ আমাদের এখানে কেউ এসে আমাদেরকে শবে মেরাজের বিরুদ্ধে কথা বলে হজম করতে, ঠিক কিনা বলেন, পারবে? তবে আজকে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন শবে মেরাজ, এই মেরাজে শুধু কি হয়েছে, অনেকে এটাকে বলে যে এটা স্বপ্ন যুগে হয়েছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের আকীদা কি? মেরাজ কি বাস্তবে হয়েছে। মেরাজ কি হয়েছে? আল্লাহ কি মিথ্যা কথা কোরআনে কইছে? কোরআনে কি আল্লাহ মিথ্যা বলেন? 15 পারায় শুরুতে আল্লাহ বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্টভাবে জানাই দিয়েছে যে আমার হাবিবকে আমি মেরাজ করাইছি, ইসরা করাইছি। এই শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় হাবিবকে 5টা পর্যায়ে মেরাজটা করাইছে। কয়টা আওয়াজ, কয়টা পর্যায়ে? প্রথম পর্যায়ে হলো ইসরা, যেটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা সফর হয়েছে। হাদিস শরীফে আসছে, 2টা বর্ণনা আসছে যে আমার প্রিয় নবী এশার সালাতের পরে ওনার ফুফি আম্মা উম্মে হানির ঘরে ঘুমাইছিলেন। কার ঘরে? জোরে বলেন, কার ঘরে? কিন্তু আজকে আমি হাদিস শরীফ ঘাঁটতে গিয়ে আরেকটা বর্ণনা পেয়েছি। এই বর্ণনাটা হলো যে আমার নবী ইশার সালাতের পরে এই যে বাইতুল্লাহ শরীফের পাশে একটু বাঁকা জায়গা আছে কি নাই? আসেনি? হাতিমে কাবা, এটাকে কি বলা হয়? হাতিমে কাবা। এখানের মধ্যে আল্লাহ রসুল একটু শুয়েছিলেন। হাতিমে কাবা এই কাবা ঘরেরই একটা অংশ, কাবা ঘরেরই একটা অংশ। এই অংশের মধ্যে আম্বিয়ে কেরামও ঘুমাইছে। সুবহানাল্লাহ কোন। অন্যান্য নবীরাও সেখানে ঘুমাইছেন, আরাম করেছেন। হাজী সাহেবরা এখানের মধ্যে বিশ্রাম নিতেন। আল্লাহর নবী 2টা বর্ণনাই পাইছি, এই বর্ণনা দিয়ে আজকে শুরু করি। আমরা ওই বর্ণনাটাও মানি, ঠিক কিনা বলেন? 2টা বর্ণনাই আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন ইশার সালাতের পরে হাতিমে কাবার মধ্যে একটু শুয়েছিলেন। শোয়ার পরে আমার নবীর তন্দ্রা আসলো। কি আসলো? ধরে কোন কি আসলো? তন্দ্রা কি ঘুমের ভাই? ঘুমের ভাই, ঠিক কিনা বলে? এই হাতিমে কাবার মধ্যে অন্যান্য পয়গম্বরও এরকম ঘুমাইছেন। সুবহানাল্লাহ কোন। আরেকটা কথা মনে রাখবেন, পয়গম্বরদের ঘুম এবং জাগ্রত থাকা 2টাই সমান। জিসমানি শুরুতে এই বাহ্যিক জিন্দিগিতে আল্লাহ চোখ দিছে। কি দিছে? চোখ দিছে। চোখের একটা হক আছে কি নাই? চোখের হক কি? ঘুম। চোখের হক কি? ঘুম। যদি আপনি না ঘুমান, চোখ যদি বন্ধ না হয়, তাইলে সমস্যা আছে। আর কেউ যদি সারাদিন চোখ পাতি না দেয়, চোখ এরকম পাতি দিই না আমরা, যদি কেউ পাতি না দেয়, এরকম সারাদিন তাকায় থাকে, যারা বিশেষ করে কম্পিউটারে কাজ করে বা মোবাইলে কাজ করে, মোবাইলে বা কি বলে স্ক্রিনের দিকে তাকায় থাকে, বেশিরভাগ তাদের চোখের পানি শুকায় যায়। ডাক্তারের কাছে গেলে একটা টেস্ট দেয়, টেস্ট দেওয়ার পর দেখে যে ডাক্তার বলে আপনার তো পানি শুকাই গেছে, কারণ আপনি চোখ পাতি কম দিছেন। এজন্য দেখবেন আমরা কথা বলার সময় চোখ পাতি দেই কি দেয় না? আপনার ইচ্ছা না, এটা আল্লাহর অটোমেটিক সিস্টেম। আল্লাহ সিস্টেম করে দিছে, একটু পরে পরেই পাতি দিতে হবে। পাতি না দিলে আপনার চোখের পানি শুকাই যাবে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আমার নবী যে ঘুমাইলেন এটা হলো বাহ্যিক ঘুম, আত্মিক ঘুম না। হাকিকি ভাবে রাহমাতাল লিল আলামিন সজাগে যা দেখে ঘুমাইলেও তা দেখে। সুবহানাল্লাহ কও, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আমরা বিশ্বাস করি কি করি না? যারা বিশ্বাস করে না তাদের সাথে আমাদের কোনো কথা। হাতিমে কাবার ভিতরে আমার নবী একটু তন্দ্রা গেলেন। ঠিক এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। এর আগে কিছু প্রস্তুতি আছে, আপনারা জানেন, সেগুলো আমি প্রায় সময় ওয়াজ করি। সবগুলো নিয়ে আসলেন, বোরাক নিয়ে আসলেন, পোশাক নিয়ে আসলেন, আমার নবীর জন্য জান্নাতি বাটি নিয়ে আসলেন, স্বর্ণের বাটি, সিনাসাক করাইবে। সুবহানাল্লাহ কোন। রাহমাতাল লিল আলামিন বলেন, আমি হাতেমে কাবার ভিতরে চক্ষু বন্ধ করে তন্দ্রাচ্ছন্ন ছিলাম। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে জাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমাকে জাগানোর পরে ঘর থেকে বের করে নিয়ে গেলেন কাবা শরীফের চত্বরে একটু নিকটবর্তী দূরবর্তী জায়গায়। ওখানের মধ্যে আমাকে সিনাসাক করাইলেন, এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ নাবির যে আপনার এই যে বুকের মধ্যে কি আছে, পেটের মধ্যে পশম আছে, রাহমাতাল লিল আলামিনের পেটের নিচ অংশ এই জায়গাটা ছিঁড়ে ফেললেন। তারপরে রাহমাতাল লিল আলামিনকে জান্নাতি বাটি দিয়া, জমজমের পানি দিয়া, স্বর্ণের ওই বাটির মধ্যে আমার দয়াল নবীজির ভিতর থেকে দিলগুলো বের করে নিয়ে আসলেন। জান্নাতি বাটির মধ্যে রেখে রাহমাতাল লিল আলামিনকে এনাসফেসা করাইয়া এই আমার দয়াল নবীর দিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাহমাতাল লিল আলামিনের দিলের জায়গার মধ্যে দিলকে ফিট করে জিব্রাইল আলাইহিস সালাম সেলাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন প্রস্তুত। এখন উনি কোথায় যাবে? ঊর্ধ্ব জগতে যাবে। কোথায় যাবে? ঊর্ধ্ব জগতে যাবে। আল্লাহর সাথে মুলাকাত করার জন্য রাহমাতাল লিল আলামিনকে নিয়ে গেলেন কোথায়? বোরাকের কাছে। আমি সে ওয়াজ বহু করছি, আজকে অন্য ওয়াজ করবো জন্য ডাইরেক্ট মেরাজে নিয়ে যাই, আসমানে নিয়ে তারপর আজকে ওয়াজ করবো। আজকে আসমানের ওয়াজ হবে। কোথার ওয়াজ? আসমানের ওয়াজ। রাহমাতাল লিল আলামিন বুরাকের মধ্যে উঠলেন। এখানে অনেক ঘটনা আছে, নাটকীয়তা আছে, আমি সেদিকে যাচ্ছি না। রাহমাতাল লিল আলামিনকে পলকের ভিতরে রাহমাতাল লিল আলামিনকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেলেন। সেখানে অনেকগুলো আনুষ্ঠানিকতা ছিল, পয়গম্বরদের সাথে সালাম বিনিময়, পয়গম্বরদের কিনি নামাজ আদায়। রাহমাতাল লিল আলামিন সেখানের মধ্যে ইমামতি করে ৭০,০০০ পয়গম্বর, মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর ওই মসজিদের মধ্যে একত্রিত হয়ে রাহমাতাল লিল আলামিনের পিছনে রাহমাতাল লিল আলামিনের ইমামতিতে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী হলো ইমামুল, কথা বলে না, ইমামুল। আমার নবীর অনেক নাম আছে না? ইমামুল মুরসালিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিহিন। আমার নবীর অনেক নাম আছে। সুবহানাল্লাহ কোন। কোরআন শরীফেও আমার নবীর অনেক নাম আছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল আছে কি নাই? ইয়া আইয়ুহাল মুদাসসির আছে কি নাই? তোহা, ইয়াসিন, অনেক নাম আমার দয়াল নবীর নাম কোরআন শরীফেও আল্লাহ দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর একটা লকব হলো ইমামুল, কথা বলো না, ইমামুল, খাতামান, শাফিঈল, অনেক অনেক আমার দয়াল নবীর নাম মোবারক আল্লাহ দিয়ে রাখছে। মারহাবা কোন। এরপরে রাহমাতাল লিল আলামিনকে এই ইসরা, যেটা মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, তারপরে আমার দয়াল নবীর আরেকটা পাঠ শুরু হলো। এটা হলো মেরাজ, ঊর্ধ্বগমন। মেরাজ কি? মেরাজের যে অংশটা, এটা কিভাবে সংগঠিত হয়েছে হাদিস শরীফের মধ্যে রাহমাতাল লিল আলামিন বলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন বিশেষ একটা লিফট আমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিছে? কি দিছে? বিশেষ লিফট। ওই লিফটের ভিতরে আমাকে উঠাবে, তার আগে আমার একটা স্পেশাল সম্মাননা দিয়েছে। সুবহানাল্লাহ কোন। যেই মাত্র লিফটে উঠবো, লিফটে উঠার আগে দেখি আমার সামনে একটা টেবিল।
সুবহানাল্লাহ কইতেন না? কি দেওয়া আছে? টেবিল, স্বর্ণের টেবিল, জান্নাতি টেবিল। ওই টেবিলের মধ্যে সুন্দর একটা ট্রে, স্বর্ণের ট্রে। ট্রের মধ্যে দুইটা গ্লাসের মধ্যে দুই ধরনের উপাদান দেওয়া আছে। সুবহানাল্লাহ কন। গ্লাস, দুইটা গ্লাস। কয়টা গ্লাস? দুইটা গ্লাস। একটা গ্লাসের ভিতরে আছে শরাবান তাহুরা, পবিত্র শরবত। আরেকটা গ্লাসের ভিতরে দুধ দেওয়া আছে। সুবহানাল্লাহ কন। যারা বিয়ে করছেন, বরযাত্রী সেজে যাওয়ার আগে মা এক গ্লাস দুধ খাওয়াই দেয়। সুবহানাল্লাহ কন। আর আমার নবী তো দুলহা, ঠিক কিনা বলেন? আমার নবী কি দুলহা? আমার নবী কোথায় যাচ্ছে? মেরাজে। সবে আসরার কি দুলহা ফিদায়ে দুরুদ আছে কি নাই? নৌশায়ে বজমে জান্নাত পে লাখো সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আলা হযরত লেখছে, ঠিক কিনা বলেন? যে আমার নবী হলো নৌশা। নৌশা মানে কি? দুলা, দুলহা, জামাইয়ের কি বর। এই বর সেই বর না, আমার নবী আবার মেরাজও যাবে আল্লাহর সাথে মোলাকাত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন বলেন, এইবার রফরফে আপনার লিফটে উঠার আগে দেখি আমার সামনে টেবিল ভর্তি খাজানা দেওয়া আছে। সেখানের মধ্যে ট্রের মধ্যে দুইটা গ্লাস, একটা গ্লাসের মধ্যে শরবত দেওয়া আছে, আরেকটা গ্লাসের মধ্যে দুধ দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। কি দেওয়া আছে? দুধ। রাহমাতাল লিল আলামিনকে সামনে রেখে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে উপহার পাঠাইছেন এক গ্লাস নয়, দুই গ্লাস। একটার মধ্যে দুধ, আরেকটার মধ্যে শরবত। রাহমাতাল লিল আলামিন বলে, আমি কোনটা পান করব? এখান থেকে দুইটা পান করা যাবে না, যে কোনো একটা পান করতে হবে। আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা সেটা এখান থেকে নিতে পারেন। রাহমাতাল লিল আলামিন চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি কোনটা ছেড়ে কোনটা নেব। একটু চিন্তা করে তারপরে রাহমাতাল লিল আলামিন দুধের গ্লাসটা হাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ। দুধের গ্লাস হাতে নিয়ে গেলেন। দুধের গ্লাস হাতে নেওয়ার পরে রাহমাতাল লিল আলামিন দুধটা খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ। কি করছেন? পরীক্ষা পাশ করেছেন। জিবরাইল, ও জিবরাইল, কি পরীক্ষা? আমার নবী বলেন, কি পরীক্ষা? জিবরাইল বলে, এই জায়গার মধ্যে আপনি উম্মতের পক্ষে কাজ করেছেন। আপনি যদি আজকে দুধ না খায়া শরবত খাইতেন, তাইলে আপনার উম্মতগুলো পথভ্রষ্ট হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে আপনি দুধ খাওয়ার কারণে আপনার উম্মতগুলো বেঁচে গেল। কিয়ামত পর্যন্ত আপনার উম্মত কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মা আদনা বিয়ানা আল্লাহ তুমি দয়া আরো প্রেম নিয়া আল্লাহ তুমি দয়া। আসমানের গেটে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম অনুমতি প্রার্থনা করলেন। আসমানের দরজা বন্ধ করা আছে। ওই উল্টা পিঠ থেকে আওয়াজ আসলেন, কে গো আপনি? অনুমতি চাচ্ছেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, আমি রূহুল কুদুস, আমি হইলাম আল্লাহর বিশেষ ফেরেশতা জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল, কি জন্য আপনি প্রার্থনা চাচ্ছেন? জিবরাইল বলেন, আমার সাথে আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী হুজুরে পুরনুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। জোরে কোন মারহাবা। আল্লাহ আমারে পাঠাইছে আল্লাহর বন্ধুরে লামাকানে নেওয়ার জন্য। আপনি দরজা খুলে দেন। রাহমাতাল লিল আলামিনের
পরিচয় নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের নির্দেশে এবার যখন প্রথম আসমানের দারওয়ান দরজা খুলে দিলেন, দরজা খুলে দেওয়ার সঙ্গে রাহমাতাল লিল আলামিন, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রাহমাতাল লিল আলামিনকে নিয়ে যখন জিবরাইল প্রথম আসমানের মধ্যে প্রবেশ করলেন, প্রথম আসমানের মধ্যে রব উঠে গেল। আহলা ওয়া সাহলা মারহাবা, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তাহিয়াতুজ যুয়ুফ, সম্মান রে আপনি কি বলে মেহমানকে আমরা সম্মান দেই কি দেয় না? দেই না? বিশেষ করে ওয়াজ মাহফিল হয় কি হয় না আমাদের দেশে? এই যে ওয়াজের মধ্যে বিভিন্ন আলেম ওলামা আসে, আমরা তাদেরকে শুভেচ্ছার স্বাগতম দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলে তাদেরকে স্বাগতম জানাইয়া আমরা ইস্তেকবাল দেই, ঠিক কিনা বলেন? তো রাহমাতাল লিল আলামিনের সম্মান আমাদের দুনিয়ার আলেম মৌলবীর থেকে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আমার নবীর শান মান অনেক বেশি, অনেক বেশি, যেটা কল্পনাও করা যায়। কারণ আমার নবীর শান বাড়াইছে কে? জোরে বলেন কে? আল্লাহ বাড়াইছে। এখন তো অনেক মৌলবী বাইরেছে নবীর শান কমাইতে চায়, আছে কিনা? আছে কিনা? এই মেরাজ নিয়েও আজকে দেখলাম এক মৌলবী বলতেছে, কই মেরাজের যে তারিখ আমরা বর্ণনা করি এটা সঠিক না। জোরে কন্যা ওজুবিল। এখন মেরাজের তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়াইতেছে। এতদিন কইছে মেরাজ, বাস্তবে হয়েছে না স্বপ্নে। এখন কয় যেই তারিখে আমরা মেরাজ করি এটাই নাই, এই তারিখটাই নাই। জোরে কন্যা ওজুবিল্লাহ। এরা নাকি উম্মত জানে না, মেরাজ স্বীকার করে এখন, কিন্তু উম্মত জানে না এই তারিখে যে মেরাজ হয়েছে, কোন তারিখে হয়েছে এটা জানে না। জোরে কন্যা ওজুবিল্লাহ। আমরা জানি কি জানি না? রাহমাতাল লিল আলামিন কোন তারিখে মেরাজে গেছে জানি কি জানি না? জানি। এদের কেন জানি চুলকানি আমার কিছু আছে, আমি বুঝতে পারি না যে কেন তারা রাসূলুল্লাহকে নিয়ে এত তাদের জেলাসি। তুমি কি নবী হইতে পারবা? কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ না না খোলা? কোরআন শরীফ আল্লাহ বলছে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এটা কি আমার কথা নেই না কোনো মুহাদ্দিস মুফতি এটা রচনা করছে? এরা সরাসরি আল্লাহর কথা। কার কথা? যদি বলেন কার কথা? আল্লাহর কথা। আমার নবীর পরে আর কোনো নবী আসবে? খাতামান নাবিয়িন। খাতাম শব্দের অর্থ হলো সিল, মোহর। সিলগালা করেনি। এই প্রশাসন থেকে এসে কোনো দোকানের মধ্যে 2 নম্বরই ফাইলে দোকান কি করে? সিলগালা করে, তালা দিয়া, তালা দেওয়ার পরে এটার ভিতরে আবার এক ধরনের পেপার লাগায়, নোটিশ একটা লাগাইয়া মোমবাতির মতো গালা, এটাকে কি বলে? গালা বলে। গালা দিয়ে একটা সিল দেয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটা সিল দেয়। এই যে সিল দেওয়া হয় এটাকে বলা হয় খাতাম। আরবিতে কি বলা হয়? কথা বুঝানো, এটাকে কি বলা হয়? খাতাম। খাতাম মানে কি? শিল মোহর মারা। অর্থাৎ নবুয়তের যে দপ্তর, নবুয়তের যে দরজা, এই দরজাটা বন্ধ করছে আমার নবীর সিল দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর পরে আর কোন নবী আসবে? এদেশে একদল আছে কিনা কাদিয়ানি? কথা বলেন, আছে কিনা? কাদিয়ানি আছে না? আছে না? এই কাদিয়ানিরা কি কয়? নবী বলে আরো আসবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলে নবী আর আসবে না, নবী আর আসবে। এই কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের। কাদিয়ানিরা কি? কথা বলে না। কাদিয়ানি নিঃসন্দেহে কাফের। যারা আমার নবীর খাতামিয়াতকে মানবে না, নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না, এটাকে যারা বিশ্বাস করবে না, তারা নিঃসন্দেহে কাফের, তাতে কোনো সন্দেহ। এজন্য কাদিয়ানি কি? এজন্য রাষ্ট্রীয় যন্ত্রের কাছে আমরা আহ্বান থাকবে, কাদিয়ানিকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, অথবা তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক এরা মুসলমান না অমুসলমান। তারা এদেশের নাগরিক, এখানেই বসবাস করবে, কিন্তু মুসলমান পরিচয় না। ঠিক কিনা বলে? এরা কি কাফের? কারণ আমার নবীর খাতামিয়াতকে তারা অস্বীকার করে। জোরে কন নাউজুবিল্লাহ। আর জোরে কন নাউজুবিল্লাহ। প্রথম আসমানে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? প্রথম আসমানে ঢুকলেন রাহমাতাল লিল আলামিন। তারপরে নবীকে ইস্তেকবাল দিলেন, ফেরেশতারা জিকির উঠে গেছে, আমার নবীকে সুস্বাগতম দিলেন, নারা দিলেন। আরবিতে বলা হয়, কি বলা হয়? আহলা ওয়া সাহলা মারহাবা। জোরে কোন মারহাবা। নবীর ইস্তেকবাল দিলেন।
নবীজিকে নিয়ে এবার প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের মধ্যে এখানে একটা সুন্দর বিষয় আপনি লক্ষ্য রাখবেন, কারণ রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পূর্বে আপনার বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে, সেখানে আদম আলাইহিস সালাম ছিলেন কিনা? জুলেমান ছিলেন কিনা? রাহমাতুল লিল আলামিন প্রথম আসমানে যাওয়ার পরে দেখে বাবা আদম নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা নামাজ পড়তেছে কোথায়? প্রথম আসমানে। প্রথম আসমানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম কি? বাইতুল ইজ্জা। বাইতুল। আবার সপ্তম আসমানে আরেকটা মসজিদ আছে, ওইটার নাম কি? বাইতুল মামুর। বাইতুল। আজকে মুসলমানদের মধ্যে বড় আফসোস লাগে, আমরা ইসলামের এই বিষয়গুলো জানি না। আমাদের জানার দরকার আছে কি নাই? আওয়াজ আছে কি নাই? প্রথম আসমানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম কি? কথা বলে না। বাইতুল। আওয়াজ দেখুন, বাইতুল ইজ্জা। আবার বলেন বাইতুল। প্রথম আসমানে যে মসজিদ আছে, মসজিদের নাম কি? এই বাইতুল ইজ্জা খানায় কাবা বরাবর, একদম প্রথম আসমানে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার প্রথম আসমানে যাইলেন, গিয়ে দেখলেন সুন্দর একখানা মসজিদ। ওই মসজিদের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম নামাজ আদায় করতেছেন। আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ইয়া আখি জিব্রাইল, মসজিদে আকসার মধ্যে আমি রাহমাতুল লিল আলামিনকে পিছনে রেখে, আমি রাহমাতুল লিল আলামিন বাবা আদমকে পিছনে রেখে ইমামতি করেছি। আমি বুঝতে পারলাম না, এখন দেখি ওই বাবা আদম এখানে নামাজ আদায় করতেছেন। জোরে কোন মারহাবা। আদম আলাইহিস সালামের যদি এত ক্ষমতা থাকে, আমার দয়াল নবীর ক্ষমতা কম না বেশি? আমার নবীর দাম, মান, ক্ষমতা আরো বেশি। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন আদম আলাইহিস সালাম নামাজ আদায় করলেন। নামাজ আদায় করানোর পরে দেখলেন আদম আলাইহিস সালাম বাম দিকে সালাম ফিরাইলেন, ডান দিকে সালাম ফিরাইলেন। ডান দিকে সালাম ফিরাইয়া আদম আলাইহিস সালাম একটা হাসি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি দিছে? রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নিজ কানে স্বয়ং বাবা আদমের হাসির আওয়াজ শুনতে পাইলাম। এবার বাবা আদম আলাইহিস সালাম বাম দিকে সালাম ফিরাইলেন। বাম দিকে সালাম ফিরানোর পরে বাবা আদম আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলছি আজকে আসমানের ওয়াজ করব, ঠিক কিনা? জমিনের এই সংক্ষেপে বিবরণটা দিয়ে দিলাম। এবার বাবা আদম আলাইহিস সালাম কান্না করলেন, হাসলেন। আমার দয়াল নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমি জানতে চাই আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ডান দিকে সালাম ফিরাইয়া হাসলেন, বাম দিকে সালাম ফিরাইয়া কানলেন, তার কারণ কি? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজিকে ডান দিকে তাকানোর জন্য একটু ইশারা করলেন। দেখলেন ডান দিকের মধ্যে লক্ষ কোটি রূহগুলো বিদ্যমান আছে, সাদা পোশাক পরিহিত। জোরে কোন সুবহানাল্লাহ। সাদা পোশাকে আপনার ডান দিকে লক্ষ কোটি কোটি রূহগুলো অবস্থান করতেছে। বাম দিকে আবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি বাম দিকে তাকান। এবার দেখতেছে বাম দিকে কালো পোশাক পরা লক্ষ কোটি কোটি, ডান দিক থেকে অনেক বেশি লোক, রূহ সেখানে অবস্থান করতেছে। এবার জিব্রাইল আলাইহিস সালামকে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, জিব্রাইল রে, ডান দিকে দেখলাম সাদা সাদা রূহগুলো কোটি কোটি রূহ, বাম দিকে দেখলাম কালো কালো রূহ, কারণ কি? এটার হাকিকত কি? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ওই যে ডান দিকের মধ্যে সাদা রূহগুলো দেখতেছেন, এই রূহগুলো হইল জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ওইগুলো কি? জান্নাতি। এবার বলেন, বাবা এমন জিনিস, সন্তানের সুখে বাবা হাসে, দুঃখে কাঁদে, ঠিক কিনা বলেন? আপনার আমার পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায়া হাসার কারণ, সালাম ফিরাইয়া হাসার কারণ কি? হাসার কারণ হলো
আদি পিতা আলাইহিস সালাম যখন এবার ডান দিকে সালাম ফিরাইছে, জান্নাতি সন্তানগুলোর দিকে নজর পড়ছে, জান্নাতি সন্তানগুলো জান্নাতে যাবে, এই জন্য সুখে বাবা হেসে দিয়েছে, জোরে কোন মারহাবা। আর বাম দিকে যখন তাকাইলো, কালো কালো রূহগুলো দেখার পরে আদি পিতা আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন। কান্নার কারণ, এই কারণ হলো এই রূহগুলো জাহান্নামে যাবে। আমার বাবা আদম আলাইহিস সালাম সহ্য করতে পারে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর লীলা খেলা বোঝা বড় কঠিন, ঠিক কিনা বলেন? মাবুদ চিনলাম চিনলাম গো মাবুদ, চিনলাম তোরে আদমের সাথে খেলা খেলিতে, জোরে কোন মারহাবা করেন সবাই। মাবুদ চিনলাম চিনলাম গো মাবুদ, চিনলাম আদমের সাথে খেলা খেলিতে, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি বুয়াল মাছকে হুকুম দিয়া ইউনুস নবীরে খাওয়াইলা, জোরে কোন মারহাবা। তুমি বুয়াল মাছকে হুকুম দিয়া আরে ইউনুস নবীরে খাওয়াইলা, আবার ইসমে আজম শিখাইয়া বাঁচাইলা, আদমের সাথে খেলা খেলিলা। মাবুদ চিনলাম চিনলাম গো মাবুদ, চিনলাম তোরে আদমের সাথে খেলা খেলিতে, জোরে কোন মারহাবা। আবার বলেন, মাবুদ চিনলাম চিনলাম তোরে আদমের সাথে খেলা খেল, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি ইউসুফ নবীরে নিয়া আরে মিশরের বাদশাহী দিলা, জোরে কোন মারহাবা। আবার জুলাইখারে বনে বনে ঘুরাইলা, আরে জুলাইখারে বনে বনে ঘুরাইলা, আদমের সাথে খেলা খেলিলা। মাবুদ চিনলাম চিনলাম গো মাবুদ, চিনলাম এই আদমের সাথে খেলা খেলিতে, জোরে কোন মারহাবা। আদমের সাথে আল্লাহর যে লীলা খেলা, এটা নিয়ে এই কবিতা কবি এটা লেখছেন, জোরে কোন মারহাবা। তো এবার আদম আলাইহিস সালাম এই বিষয়গুলো দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে বাবা আদম আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। আদম আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে রাহমাতাল লিল আলামিন বাবা আদমকে সালাম করলেন, জোরে কোন সুবহানাল্লাহ। পরিচয় নিলেন, কথাবার্তা হলো। রাহমাতাল লিল আলামিন কিছুক্ষণ প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সময় পার করার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রাহমাতাল লিল আলামিন আবার উপরের দিকে উঠতে হবে। আবার সফর শুরু হয়ে গেল, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান। কোথায় গেল? দ্বিতীয় আসমান গেল। দ্বিতীয় আসমান যাওয়ার পরে গিয়ে দেখে দ্বিতীয় আসমানের দরজা বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম আবার অনুমতি প্রার্থনা করলেন। অপর প্রান্ত থেকে জিবরাইলকে জিজ্ঞেস করা হলো। জিবরাইল পরিচয় করাই দিলেন, রাহমাতাল লিল আলামিনকেও পরিচয় করাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আবার যখন প্রথম আসমানের দরজা, প্রথম আসমানের দারোয়ান খুলে দিল, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে প্রবেশ করেছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যাওয়ার পরও প্রথম আসমানের মতো ঘটনা, আমার নবীকে ইস্তেকবাল দিলেন, মারহাবা মারহাবা ধ্বনি হচ্ছে চতুর্দিকে, জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নূরে, মারহাবা মারহাবা বল, মারহাবা 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 মেরাজে যায় খোদার হাবিব নূর, লা মারহাবা মারহাবা বলো। সত্য কথা প্রকাশিতে আরে নিলেন আল্লাহ পাক যাতে, জোরে কোন মারহাবা। সত্য কথা প্রকাশিতে আরে নিলেন আল্লাহ পাক যাতে, আরে গভীর রাত্রে বুরাক চড়ে আরশ মোল্লায়, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, জোরে কোন মারহাবা। আরে মেরাজে যাই খুদার হাবিব,
লা মারহাবা মারহাবা বল মারহাবা মারহাবা জোরে কোন মারহাবা। আমার নবী মেরাজে যাচ্ছে, এবার দ্বিতীয় আসমানে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের সাথে দুইজন পয়গম্বরের দেখা হয়েছে। কয়জন? জোরে কোন কয়জন? একজন হলো ঈসা আলাইহিস সালাম। কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের সাথে পরিচয় করাই দিলেন জিবরাইল আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের সাথে পরিচয় করাই দিলেন, সালাম বিনিময় হলো। সালাম বিনিময় হওয়ার পরে আমার রাহমাতুল লিল আলামিন দেখলেন আরেকজন পয়গম্বর দাঁড়িয়ে আছে। এবার জিবরাইল আলাইহিস সালাম ওই যে অন্য পয়গম্বর আছে তিনাকে পরিচয় করাই দিলেন। তিনি হলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। খালাতো ভাই খালাতো ভাই পয়গম্বর। ঈসা আলাইহিস সালামের পয়গম্বর, ইয়াহইয়া আলাইহিস সালামও পয়গম্বর। সুবহানাল্লাহ। খালাতো ভাই দুইজন, দুই পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনকে এইরকম ভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নিয়ে গেলেন। আমি সংক্ষেপে সে আলোচনাটা উপস্থাপন করতেছি। সপ্তম আসমানে যাওয়ার পরে দেখতে পাইলেন আরেকজন পয়গম্বর অবস্থান করতেছেন। তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে দেখলেন আরেকটা মসজিদ, ওই মসজিদের নাম হইল বাইতুল মামুর। এই মসজিদের নাম কি? বাইতুল মামুর। বাইতুল মামুরে যাওয়ার পরে আরেক ধরনের ঘটনা রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন। ওখানে গিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো জান্নাতের চড়ুই পাখি নিয়ে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি শিশু নিয়ে খেলাধুলা করতেছে। রাহমাতুল লিল আলামিন বলেন, ও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই বাচ্চাগুলো কারা? রাহমাতুল লিল আলামিন কি ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, এই বাচ্চাগুলো হলো ওই বাচ্চা যারা ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে আপনার বালেক হওয়া পর্যন্ত শিশু বাচ্চাগুলো, যখন তাদের কোনো গুনাহ থাকে না, মাসুম বাচ্চা, ওই বাচ্চাগুলো যখন মারা যায় ওই বাচ্চাগুলো জান্নাতি চড়ুই পাখি হয়। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতি চড়ুই পাখিগুলো আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমার এই সন্তানদেরকে নিয়ে আমি এখানের মধ্যে অবস্থান করি। সুবহানাল্লাহ। এখানের মধ্যে আমি অবস্থান করি। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আলাপ আলোচনা হলো, পরিচয় হলো। এবার জিবরাইল আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিনকে আপনার সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন আরো আশ্চর্য হয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখে এত বড় একটা গাছ। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিস শরীফের মধ্যে আছে। এত বিশাল একটা গাছ, মনে হয় গাছের এক প্রান্ত আছে জমিনে, আর এক প্রান্ত আছে আসমানের মধ্যে। এত বড় গাছ। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল, এই গাছটা কি? রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা হলো সিদরাতুল মুনতাহা, সেই বড়ই গাছ, কুল গাছ। রাহমাতুল লিল আলামিন সেই গাছের বর্ণনা দিয়েছেন। ওই গাছের এক একটা পাতা হলো হাতির পাতার মতো, হাতির কানের মতো, এত বড় বড় আপনার এক একটা পাতা, এক একটা ফল হলো মটকার মতো। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, এই গাছের কাজ কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, এই গাছ কোনো সাধারণ গাছ নয়। এই গাছের প্রত্যেকটা পাতায় 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে, যে মানুষটা জন্মগ্রহণ করবে, সমস্ত মানুষের নাম এই গাছের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। শুধু নাম নয়, তার বাবার নাম, দাদার নাম, দেশের নাম, কোন ভাষা গোষ্ঠী, সব কিছু লেখা আছে। সুবহানাল্লাহ। বাবা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন এই গাছ দিকে আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই গাছের পাতার নিচে আপনার আজরাইল বসা থাকেন।
আজরাইলের দায়িত্ব হলো এই গাছের পাতার নিচে। এই গাছের পাতা যখন জমিনের মধ্যে পড়ে, সেখান থেকে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম এই পাতাটা নেয়। নেওয়ার পরে দেখে এই পাতার মধ্যে কার নাম লেখা আছে, তার বাবার নাম কি, দেশের নাম কি, তার জাতীয়তা কি, তার ভাষা কি, সব লেখা থাকে। তারপরে আজরাইল আলাইহিস সালাম এখান থেকে এই কার্যক্রম শুরু করে দেয়। ওই ব্যক্তির রূহটা কবজ করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আসছে, যখন কোনো বান্দা মারা যায়, মারা যাওয়ার আগে 40 দিন আগেই সেই গাছের পাতা আস্তে আস্তে খোটা হইতে থাকে, অর্থাৎ পাতার যেই আপনার যৌবন সেটা ফুরিয়ে যায়। পাতা বুড়া না হইলে তো ঝরে পড়ে না, ঠিক কিনা বলে, নিস্তেজ হয়ে যায়। এই পাতাটা পরে কার কাছে? জমিনে পড়ে। কোথায়? দুনিয়ার জমিন না, সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহার মধ্যে এই পাতাটা পড়ে। আর আমাদের রূহ কবজ করার জন্য আজরাইল সেখান থেকে আসতে হয় না। কারণ পৃথিবীতে যত প্রাণী আল্লাহ জন্ম দিছে, যত প্রাণীকে রূহ কবজ করবে, সব প্রাণীর নামে নামে একটা একটা হাত আছে। সুবহানাল্লাহ। কার আছে? আজরাইলের এক একটা হাত আছে। সেখান থেকে হাতটা বাড়িয়েই আপনার রূহটা কবজ করে নিতে পারে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? ধরে বলেন কার? এই ক্ষমতা কাকে দিছে? আজরাইলের দিছে। আজরাইলের যদি এত ক্ষমতা থাকে, আমার নবীর কত ক্ষমতা? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন আরো ধরে কোন সুবহানাল্লাহ। আজকে বলে যে আজরাইল, আবু জাহেল যেরকম, আমার নবীও সেরকম। আমি প্রায় সময় বলি যে তার নাম কি জানে? একটা আছে মৌলবী ফেসবুকে, তার কামিলি কি জানেন নামটা ভুলে গেছি। যাক, আমদুল্লাহ না, আরেকটা নতুন পাগল জন্ম হয়েছে, আরেকটা নতুন পাগল জন্ম হয়েছে। এই পাগলের কামই এগুলা। সে কয় নবী তো আমরার মতোই, এমন মতো, এতদিন তো আমরার মতো কইতো, আর এখন কি তা কয় আবু জাহেল যেরকম, উতবা সাহেবা, ওলিদ বিন মুগিরা যেরকম, আমার নবীও সেরকমই মানুষ। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কি সেরকম মানুষ? আমার নবী হলো রাহমাতাল লিল। আমার নবী হলো কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম। কি আপনারা ওয়া জানেন না? আমার নবী হলো ওয়ারাফানা লাকা যিকরাক। আমার নবী হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন মারহাবা। আমার নবী কি সাধারণ? আমার নবী হলো সিরাজুম মুনির। আমার নবী হলো সিরাজুম মুনির। রাহমাতাল লিল আলামিন তুমি আমার মতই বানাই লাইতেছো। নাউজুবিল্লাহ বলেন। কোনোভাবেই আমার নবী আমার মতো, আমার মতো নাকি? আমার নবী হইল নূরের তৈরি। আমার নবী কিসের তৈরি? নূরের তৈরি। নবীর নিয়ে এত টানাটানি শুরু করে দিছ। এই কবরে নবীর কাম লাগতো না? কথা বলে না, লাগবে কি লাগবে না? হাদিস শরীফের মধ্যে আছে, রাহমাতাল লিল আলামিন প্রত্যেক ইমানদার মুমিন যখন ইন্তেকাল করবে, রাহমাতাল লিল আলামিন প্রত্যেক ইমানদারের কবরের মধ্যে প্রেজেন্ট থাকবে। সুবহানাল্লাহ। আমরা সাধারণত এই কবরের মধ্যে প্রশ্নের সওয়াল জবাবগুলো আমরা বাচ্চাদেরকে শিক্ষা দেই। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনান। ঠিক কিনা বলেন? আমরা এরকম ভাবে আমার বাচ্চাদেরকে শিক্ষা দেই যে আল্লাহ হইল আমার রব, ইসলাম হইল আমার দিন, নবী হইল আমার নবী, রসুল হইল আমার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নবী। রাহমাতাল লিল আলামিন প্রত্যেক ইমানদারদের কবরের মধ্যে থাকবে। বুখারী শরীফের মধ্যে আছে, ইমানদারের কবরের মধ্যে 3টা প্রশ্ন না, শুধুমাত্র একটা প্রশ্ন করা হবে হাজির ব্যক্তিকে, উপস্থিত ব্যক্তিকে। যে চিনতে পারবে সে জান্নাতি, আর যে চিনতে পারবে না চিরতরে জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য রাসূল আমাকে চিনার দরকার আছে কি নাই? আমাকে চিনার দরকার আছে কি নাই? আমি রাসূলের না চিনে রাসূলের কি হবে? ঠিক কিনা বলেন? রাসূলের কিছুই হবে না আমি যদি রাসূলকে না চিনি। কিন্তু আমাকে রাসূল না চিনিলে আমার সমস্যা আছে কি নাই? আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়? আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়? দুনো জাহান তোমারি, দুনো জাহান তোমারি,
নুরি করো নুরি কদমে লুটায় জোরে কোন মারহাবা। আবার বলেন, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান তোমারি, দুনো জাহান তোমারি, নুরি চরণে লুটায় জোরে কোন মারহাবা। রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিলে আসমানে, জোরে কোন মারহাবা। রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়তি প্রমাণে। সুবহানাল্লাহ কোন। আমার নবী কোথায় ছিল? জমিনের মধ্যে, জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে, ঠিক কিনা বলেন? আমার নবী ছিল কোথায়? জমিনে। আর চন্দ্র তখন ছিল আসমানের মধ্যে, আকাশের মধ্যে। হাবিব বিন মালিক এখানে আসছেন চন্দ্র দ্বিখণ্ডিত করার জন্য। আবু জাহেল নবীজিকে বললেন যে তুমি যদি নবী হও, নবীয়তের প্রমাণ দেওয়ার জন্য তুমি কি করো, চন্দ্ররে দুখণ্ডিত করো। শাক্কাল কামার, জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন এই জমিনের মধ্যে থেকে চন্দ্রকে ইশারা করলেন, চন্দ্র রাহমাতাল লিল আলামিনের আহ্বানে দুই খণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন শুধু কি করছে? ইশারা দিছে চাঁদরে। ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে চাঁদ দুইটা ভাগ হয়ে জাবালে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মক্কার কাফেররা আমার নবীরে বলতেছে চন্দ্র দ্বিখণ্ডিত করার জন্যে। তারপরে রাহমাতাল লিল আলামিন তর্জনী আঙ্গুলি দ্বারা ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে চারটা দুই ভাগ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি, কি বলি? এই যে এখানে লেখা আছে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়তি প্রমাণে, করে তোমায় আবেদন চন্দ্র করতে দুখণ্ডন, করে তোমায় আবেদন চন্দ্র করতে দুখণ্ডন, দেখে তোমার তরজনী চাঁদ হয়ে যায় কুরবানি, দেখে তোমার তরজনী চাঁদ হয়ে যায় কুরবানি, আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। জোরে কোন মারহাবা। জোরে কোন মারহাবা। তাহলে আমার নবী রাহমাতাল লিল আলামিন আমাকে চিনলে চিনুক না, আমাকে, আমি রসুলকে না চিনলে আমার রসুলের কিছু আসে যায় না, কিন্তু রসুল যদি আমাকে না চেনে আমার কোনো উপায়। এজন্য রাহমাতাল লিল আলামিন কবরের মধ্যে থাকবে। হাদিস শরীফে আসছে, এবার যখন আপনার মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, রাহমাতাল লিল আলামিন ওই উম্মত পাগল নবী কবরের মধ্যে অবস্থান করবে। আর রাহমাতাল লিল আলামিন যেই ব্যক্তি আশিক রসুল হবে, আশিক রসুল হবে, নবীর প্রেমিক হবে, ওই ব্যক্তিকে রিসেপশন করার জন্য রাহমাতাল লিল আলামিন কবরের মধ্যে থাকবে। আমরা যখন ওই মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে শুয়ায়ে দেই, কি বলি? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কিন্তু যখন আশিক রসুল মারা যায় রে বাবা, বন্ধুরাই আমার, রাহমাতাল লিল আলামিন দুই হাতটা এরকম বিছাই দিয়ে, দুই হাত বাড়ায় দিয়ে রাখে, ডাক দিয়ে বলে, উম্মত রে, ওই উম্মত, ও দুনিয়ার জীবিত উম্মতেরা, মৃত উম্মত যেই ব্যক্তি মারা গেছে মরহুম অমুককে তুমি আমার দুই কুলের মধ্যে দিয়ে দাও। আমি রাহমাতাল লিল আলামিন আমার এই পাগল উম্মতকে কুলের মধ্যে নিয়ে একটা দূর দিয়ে তাকে জান্নাতে পৌঁছায়া দিব। যেটা কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীরে আমি চিনলে আমার লাভ, রসুল যদি আমাকে চিনে আমার লাভ, আর যদি আমি রসুলকে না চিনি রসুলের কোনো ক্ষতি আছে নাকি? আছে। রসুলের কোনো ক্ষতি নাই। সুতরাং বাবা আমার, বন্ধুরা, রসুলের সাথে আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক দরকার আছে কি নাই? আওয়াজ দিব না, আছে কি নাই? এবার কি বলতেছিলাম, সপ্তম আসমানের মধ্যে ওই যে আপনার সিদরাতুল মুনতাহা, কুল গাছ, বরই গাছ, সেখানের আলোচনা ছিল, মনে আসেনি? রাহমাতাল লিল আলামিন এবার ঊর্ধ্বগমন সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম থমকায়া দাঁড়ায় গেলেন। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, তুমি কেন দাঁড়ায়া গেলা? আমি এখানের মধ্যে কি করব?
এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। কেন যাইতে পারবে না? এর উপরে যাওয়া আমার নিষেধ, এটা হলো আমার লাস্ট বর্ডার, এর বাইরে আমি একটা কদম দিতে পারবে না। কেন দিতে পারবা না? এটা হলো আরেক জগৎ, আল্লাহর নূরের জগৎ, ওই নূরের জগতে প্রবেশ করা সৃষ্টির জন্য নিষেধ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার নবী সৃষ্টি না স্রষ্টা? আমার নবী সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। আমার নবী স্রষ্টা না, আমার নবী কি? মাখলুক। আল্লাহ আমার নবীর সৃষ্টি করছে। জিব্রাইল সাধারণ 8-10টা সৃষ্টির মতো রাহমাতাল লিল আলামিন না। সুবহানাল্লাহ কোন? জিব্রাইল, তাহলে আমি কি করব? আপনি আরো সামনে যেতে হবে, আরো উপরে যেতে হবে। যা আসছেন পারিয়া তার সাথে আরো কোটি 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 গুণ বড় রাস্তা, সেই জায়গাটা আপনার পার হইতে হবে। তারপরে আল্লাহ লামাকান। সুবহানাল্লাহ বলেন। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমি এই জায়গায় কেমনে যাব? একা একা কেমনে যাব? এরপরে জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তুমি কেন যাইবা না? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে 70,000 পাখা দিছে, নূরের পাখা। কয় হাজার? কোন একটা বর্ণনায় আছে 7,000। কয় হাজার? 7,000 বর্ণনায় আছে 7,000, আবার কোন বর্ণনায় আছে 70,000 পাখা দিছে, নূরের পাখা। একটা পাখা যদি জিব্রাইল এরকম ভাবে বাড়ি দেয়, জমিন থেকে আসমানে চলে আসতে পারে। সুবহানাল্লাহ কোন? তাহলে জিব্রাইল আলাইহিস সালামের বহরটা কত বেশি! আল্লাহু আকবার। আমার নবীর বহর হইল তার সাথে আরো বেশি। জিব্রাইল, তুমি কেন যাইবা না? জিব্রাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এরপরে যদি আমি বাড়ি, এই পলক পরিমাণ একটা কদম যদি বাড়ি, আমার যে এই 7,000 নূরের পাখা আছে, সবগুলা পাখা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি অপেক্ষা করেন, এরপরে আপনার জন্য আরেকটা বাহন আল্লাহ ব্যবস্থা করছে। ওই বাহনের নাম হলো রফরফ। সুবহানাল্লাহ কোন? আর যদি কোন, ওই বাহনের নাম কি? রফরফ। রফরফ এক ধরনের বাহন। আমাদের তরিকতের হিসাবে আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ কোন, আলা হযরত ওনার তাফসীরের মধ্যে সেটা উল্লেখ করেছেন। ওই রফরফ কেউ ছিল না, এটা হলো আমার আব্দুল কাদের জিলানী। জুরে কোন সুবহানাল্লাহ। ওই রফরফের মধ্যে আমার নবী সিদরাতুল মুনতাহা ছাড়ি, আরে রফরফে দিলেন পারি, আরে পীরে পিছে পিছে পীর জিলানি, আগে কামলেওয়ালা। মারহাবা মারহাবা বল, মারহাবা 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 মার। এই ওয়াজ করলে আবার এখন শিরিকের ফতোয়া দেয়। কি কয়? শিরিকের ফতোয়া দেয়। এই ওয়াজ তো বহু আগে করে ফেলেছি, কারণ এটার সত্যতাও পাওয়া গেছে। সে আপনার সিরাতে গাউসিয়ার মধ্যে একজন আল্লাহর ওলির নাম আছে শাহ সিকান্দার। নাম কি? শাহ সিকান্দার। শাহ সিকান্দার সেটা প্রমাণ দিয়েছে, সিরাতে গাউসের মধ্যে আছে যে আমার নবীর 2 কদম নাকি আমার গাউসে পাকের গর্দানের মধ্যে ছিল। এই জন্য গাউসে পাকের কদম সমস্ত অলিদের গর্দানের মধ্যে। সুবহানাল্লাহ কোন? এই তরিকতর ওয়াজ করলে এখন বেজাল কয় যে এডি কি করে, এটি শিরকি কথা। যদি কর নাউজুবিল্লাহ। তরিকতের ওয়াজ করতে হবে কি হবে না? গাউসে পাকের কথা সত্য না মিথ্যা? শাহ সিকান্দার গাউসে পাকের মুরিদ, তিনি প্রমাণ দিয়েছে। আমি সেদিকে যাব না, আমার উদ্দেশ্য আজকে অন্য দিকে যাওয়া। তারপরে রাহমাতাল লিল আলামিন রফরফের মধ্যে সওয়ার হইলেন। কোথায় সওয়ার হইলেন? রফরফের মধ্যে সওয়ার হয়ে এবার 70,000 নূরের পর্দা পার হওয়ার জন্য প্রস্তুত। জুরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন বলেন, আমি 70,000 নূরের পর্দা বের করে চললাম। এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 70,000 মাইল। আল্লাহু আকবার কোন? এইরকম ভাবে আমি 70,000 নূরের পর্দা বেদ করে লামাকানের মধ্যে গেলাম। ওই লামাকানে যাওয়ার সময় আমার ভয় লাগতেছিল। আমি একা একা, আমার ডাইনে বামে কিছু নাই, আমি শুধুমাত্র একা। আমি আল্লাহর দিকে রওনা হয়েছি আল্লাহর সাথে দেখা করার জন্যে। লামাকানে যাওয়ার পরে মধ্যপথে আমার একটু ভয় লাগছে। সুবহানাল্লাহ কোন? যেই মাত্র ভয় লাগছে, ভয় লাগার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের কণ্ঠটা শোনাই দিয়েছে। জোরে কোন মারহাবা।
আমরা যখন বিপদে পড়ি আমাদের আপনজনের গলার আওয়াজ শুনলে কি লাগে? মনে সাহস লাগে। কি লাগে? মনে সাহস লাগে। আমার নবী ৭০,০০০ পয়গম্বর, ৭০,০০০ পয়গম্বর সাক্ষাৎ করেছেন মসজিদে আকসা। তারপরে আমার নবী রওনা দিলেন। আবার ৭০,০০০ পর্দা, সুবহানাল্লাহ। এই ৭০,০০০ পর্দা যখন পার হয়, আবু বকরের কণ্ঠ শোনার পরে রাহমাতাল লিল আলামিনের একটু শান্তি লাগছে। জোরে কোন মারহাবা। রাহমাতাল লিল আলামিন গেলেন আপনার কোথায় গেলেন? ওয়াহুয়া উফুকুল আলা, যেটাকে বলা হয় আপনার আল্লাহ মাকান, যেখানের মধ্যে বাড়ি নাই, ঘর নাই, সময় নাই, দিন নাই, কাল নাই, বচ্চন নাই, কিচ্ছু নাই। লা মাকান মানে কোনো স্থান নাই। এটা কুদরতের একটা স্থান, কুদরতি জগৎ। জুড়ে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি